এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে আমরা একটা স্মার্টফোন ব্যবহার করে কীরকম যে কোনো একটা স্ক্রিনশট অথবা জেপিজি ফাইলকে বা পিএনজি আমরা একটা ফাইলকে কীরকম আমরা পিডিএফ ফাইল পরিবর্তন করব শুধু একটা অ্যাপ্লিকেশন দিয়ে। তাই আপনারা আপনাদের একটা স্মার্টফোন ব্যবহার করে এই কাজগুলি আপনারা করতে পারবেন। আপনারা অনেকগুলি ডকুমেন্ট আপনারা একটা পিডিএফে আপনারা এই কনভার্ট করে নিতে পারবেন। আপনারা যাতে কোনো কম্পিউটার বা আপনার কোনো কম্পিউটার সেন্টার বা সিএসসি সেন্টারে আপনার কোথায় যেতে হবে না। আপনারা এই ডকুমেন্টারি কাজগুলি কিন্তু আপনারা মোবাইল দিয়ে সব কিছু করতে পারবেন। আমি আজকের এই ভিডিও থেকে শুরু থেকে আমি আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখাবো। আপনারা নিজে থেকে এই অবস্থা আপনি কীরকম জেপিজি বা পিএনজি ফাইল থেকে আপনি কীরকম পিডিএফে করবেন। তাই চলুন আমরা আজকে দেখে নিই যে এই কাজগুলি আমরা কীরকম করব। তো আমরা প্রথমে যে আমাদের যে গ্যালারিগুলি রয়েছে বা আমার যে ইমেজ যে ফাইলের মধ্যে রয়েছে, আমি যে কোনো একটা ফাইলকে আমি আপনাদেরকে ওপেন করে দেখানোর চেষ্টা করব যে আমরা কীরকম এই কাজগুলি করব। মনে করুন আমি এখান থেকে আমি জেপিজি ফাইলে আমি এই অবস্থা আমি বা স্ক্রিনশট দিয়ে আমি রাখছি যে প্রত্যেকটি অবস্থা আমি কীরকম আমি এখান থেকে যে পিডিএফে কনভার্ট করে, অর্থাৎ আমি একটা ফাইলের ভিতরে আমি সব কিছু আমি খাবার করার চেষ্টা করব। তাই আপনারা কীরকম এই কাজগুলি করবেন, করার জন্য আপনারা সর্বপ্রথমে একটা অ্যাপ্লিকেশন আপনার চলে যাবেন। প্রথমে এই অ্যাপ্লিকেশনটা, তারপর আপনার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনার সার্চ থাকবে। আপনারা এখান থেকে এই সার্চের মধ্যে আপনার সার্চ করে দেবেন আপনি যে নামটা যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ব্যবহার করবেন, সেই অ্যাপ্লিকেশনটা আপনি কীরকম ব্যবহার করবেন আমি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এইরকম সিএস কেমস অর্থাৎ ক্যাম স্ক্যানারে আপনি যখন ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন এইরকম একটা অবস্থা আপনাদের সামনে চলে আসছে। আপনার এখান থেকে কিন্তু এই যে কোনো দেখতে পাচ্ছেন যে প্রথম যেটা রয়েছে পিডিএফ স্ক্যানার বা সিএস স্ক্যানার, আপনার যেটা রয়েছে ক্যামেরা স্ক্যানার, আপনার যে কোনো একটাতে আপনি ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন। আপনার এটা ইনস্টল করে দিতে পারেন বা আপনার সেকেন্ডটা ইনস্টল করে দিতে পারেন। আপনার পছন্দ মতো প্রথম বা সেকেন্ড যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি মোবাইল থেকে প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে যার জন্য আমি এখান থেকে ইনস্টল অপশন দেখাচ্ছি না। আপনারা যেরকম সার্চ করবেন আপনারা যখন সার্চ করবেন আপনারা তখন একটা ইনস্টল অবস্থা আপনি এইরকম দেখতে পারবেন যে ইনস্টল অবস্থা। আমি এখান থেকে ইনস্টল করছি না, অলরেডি আমার একটা অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটা, যার জন্য আমি ইনস্টল করছি না। আপনারা এখান থেকে মিনিমাইজ হয়ে যাবেন। মিনিমাইজ হওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন সরাসরি আমি যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবস্থাটা তো ডক স্ক্যানার বা আপনার সিএস স্ক্যানার বা আপনার প্রত্যেকটি ক্যাম স্ক্যানার যেটাও হোক আপনারা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন যাতে আপনারা এই স্ক্যানটা করার জন্য। আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করা মাত্র আপনাদের কাছে এরকম একটা পেজ আসবে। আপনারা যে কাজগুলি করবেন এই কাজগুলির জন্য প্রথম যে একটা ক্যামেরা অপশন রয়েছে আপনারা এই পেজে অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ওপেন করার পর যে ইন্টারফেসটা দেখতে পারবেন, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা এবং এখানে একটা গ্যালারির আপনারা আইকন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনাদের সামনে শো হচ্ছে। আমি মার্ক করে আপনারা এই যে কোনো যদি আপনি চান যে লাইভে অর্থাৎ আপনি ক্যামেরা দিয়ে ক্লিক করে আপনি কাজটা করবেন। আপনি যখন ক্যামেরা ক্লিক করবেন তখন আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমি যেহেতু এখান থেকে একটু ব্যাক হচ্ছি কারণ আমার ক্যামেরার প্রয়োজন হচ্ছে না, আমার গ্যালারিতে রয়েছে অনেকগুলি জেপিজি ফাইল, যার জন্য আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি এই ফাইলটা অর্থাৎ এই গ্যালারি ওপেন করার মাত্র আপনাদের কাছে অনেকগুলি অবস্থা রয়েছে ফটো। আপনারা এখান থেকে যে ফটোটা আপনি পিডিএফ করবেন, প্রথমটা করছি, দ্বিতীয়টা করছি, তৃতীয়টা করছি, তারপর চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্যন্ত আমি করেছি। আমি সিলেক্ট করে দিলাম। আমি এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করা মাত্র এখান থেকে মার্ক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনার নিচের দিকে যদি একটু দেখেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আমি একটু দেখাচ্ছি যে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই ছয়টা আমার অর্থাৎ জেপিজি ডকুমেন্টটা আমি এখানে ডান অবস্থায় চলে আসছে। আমি এখান থেকে এই ডানে আমি ক্লিক করে দেবো। ডানে আমি যখন ক্লিক করব, ডান ক্লিক করা মাত্র আমার কাছে এরকম একটা পেজ চলে আসবে। অটোমেটিক দেখাচ্ছি যে আমি এখান থেকে যে কতটুকু পর্যন্ত আমি এই লাস্ট সীমা পর্যন্ত কতটা পর্যন্ত আমি এখান থেকে ক্রপ করে দেবো। আমি প্রত্যেকটি অবস্থা আমি এখান থেকে দেখে নিতে পারি। আমি আমার পছন্দ মতো যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু আমি ক্রপ করে দিলাম। ক্রপ করার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি নেক্সট কোন জায়গার মধ্যে আমি পেয়ে যাচ্ছি। আমি এখান দেখতে পাচ্ছেন আপনার নেক্সট, তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি ক্রপ, তারপর আপনার অটো অ্যাডজাস্ট রয়েছে, ডিটেক্ট রয়েছে, আপনার এখান থেকে লেফট এরো রয়েছে, আপনার এখান থেকে যে মোর অবস্থা বা ক্লোজ আপনার অনেকগুলি অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন। আমার কাজটা হচ্ছে গিয়ে কিন্তু আমি এখান থেকে কিন্তু সরাসরি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে আমার সুবিধাটা হচ্ছে আমার যে প্রত্যেকটি কাজ এরকম ক্রপ নিজে করে আমি ম্যানুয়ালি অবস্থায় করে আমি এখান থেকে দেখে নিতে পারি যে এইরকম অবস্থা। আমি এখান থেকে কিন্তু এই টিক মার্কে আমি যদি ক্লিক করি, অর্থাৎ আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আমি এখান থেকে টিক মার্কে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার কাছে এই টিক মার্ক হয়ে গেছে। আমি এখান থেকে সব কিছু পিডিএফ হয়ে গেছে। আপনাদের সামনে কীরকম একটা পিডিএফ চলে আসবে। আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এইরকম দেখতে পাচ্ছেন যে একটা ফাইলের মধ্যে সব কিছু, একটা ডকুমেন্টের মধ্যে সব কিছু পিডিএফে কনভার্ট হয়ে চলে আসছে। তাই আপনাদের কত সহজ না, আপনারা নিজে থেকে এই কাজগুলি করতে পারবেন। অনেকগুলি ডকুমেন্ট যেগুলি স্ক্রিনশট নিয়ে আপনারা একটি ডকুমেন্টে আপনারা লোড করে আপনাদের সেভ করে রাখতে পারবেন আপনার পার্সোনাল ফোল্ডার দিতে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনারা যদি একটু ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া এবং আপনাদের বন্ধুবান্ধবকে বেশি শেয়ার করে দেবেন যাতে আপনার মোবাইল ফোন দিয়ে আপনারা বা আপনাদের বন্ধুবান্ধবরা যাতে
অনেকগুলি অ্যাডভান্স লেভেলের কাজগুলি নিজের থেকে স্কিল ডেভেলপ করে যাতে শিখতে পারে। আজকের এই ভিডিওতে অতটুক। নেক্সট কোনো এক অন্য ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো এক টপিক নিয়ে চলে আসবো আবারও। ধন্যবাদ।